Oppo A6 Pro মূলত একটি ব্যাটারি ফোকাসড মিড রেঞ্জ ফোন, যেখানে বড় ব্যাটারি ও মজবুত বিল্ডই সবচেয়ে বড় আকর্ষণ। তবে 30,000 টাকার এই ফোনে অনেক জায়গাতে Oppo বিশাল কিছু দুর্বল পয়েন্ট রেখেছে। তাই নাকি? আজকের ভিডিওতে সেই সকল পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে চোখ পড়বে ফুল HD প্লাস রেজুলেশনের 6.57 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে 120 হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রোলিং করতে পারবেন বাটার স্মুথ। 1400 নিটস ব্রাইটনেস থাকায় ডিসপ্লের কালার ও উজ্জ্বলতা এক কথায় চমৎকার, এমনকি রোদে পরিষ্কার দেখা যায় ভালোভাবে। তবে এই সেগমেন্টের অনেক ফোনেই উচ্চতর HDR বা ডলবি ভিশন সাপোর্ট থাকে, যা এখানে অনুপস্থিত। যাই হোক, মিডিয়াটেক হিলিও G100 চিপসেট দিয়ে সাধারণ কাজ ও মিড লেভেল গেমিং করা সম্ভব হলেও হেভি গেমিং যেমন জিনশেন ইম্প্যাক্ট অথবা PUBG খেলতে গেলে ফোনটি ল্যাগ করতে পারে। অর্থাৎ যারা প্রিমিয়াম গেমিং অভিজ্ঞতা চান তাদের জন্য প্রসেসরটি যথেষ্ট শক্তিশালী নয় বলেই আমি মনে করি। ফোনটির ডিজাইন অনেকটাই আধুনিক ও প্রিমিয়াম ধাঁচের, তা বলাই বাহুল্য। IP68 ও 69 রেটিং থাকায় পানি ও ধুলো প্রতিরোধ বেশ ভালো, আর মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট থাকায় মোটামুটি টেকসই বলা চলে। তবে 188 গ্রাম ওজন ও 8 মিলিমিটার পুরুত্ব হওয়ায় হাতে নিলে একটু ভারী ও মোটা মনে হবে, যা লাইট ওয়েট ফোন পছন্দ করা ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর হতে পারে। তরে কইছে তুই বেশি জানোস। পেছনে 50 মেগাপিক্সেল মেইন শুটার দিলেও সাথে দুধ ভাত হিসেবে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দিয়ে রাখছে। সাধারণ আলোতে ছবির মান ভালো হলেও আলট্রা ওয়াইড বা টেলিফটো লেন্সের অভাব স্পষ্টভাবেই ধরা পড়ছিল ছবিগুলোতে। এছাড়াও নাইট ফটোগ্রাফিতে ছবিতে নয়েজ বেশ লক্ষণীয়। ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ 1080p পর্যন্ত সীমাবদ্ধতা, অর্থাৎ 4K ভিডিও নেই, যা আজকের দিনে অনেক বড় সীমাবদ্ধতা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলতে গেলে 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এই ফোনটির আসল আকর্ষণ, যার ফলে স্বাভাবিক ব্যবহারকারীরা 2 দিন পর্যন্ত চালাতে পারবেন বেশ অনায়াসেই। আচ্ছা, আর সঙ্গে আছে 80 ওয়াট ফাস্ট চার্জিং, যা খুব দ্রুত ব্যাটারি চার্জ করে ফেলতে পারে। ওয়াও, নাইস। তবে বড় ব্যাটারির কারণে ফোনের ওজন বেশি, আর দীর্ঘ সময় হাতে ব্যবহার করলে হাত ভারী মনে হতে পারে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড্রয়েড 15, NFC, টাইপ সি আর মেমোরি কার্ড বৃদ্ধির মতো সাধারণ সুবিধা রয়েছে, যা এই রেঞ্জের ফোনে থাকা প্রয়োজন। এইটা আমরা জানতাম। এক কথায় Oppo A6 Pro বড় ব্যাটারি ও টেকসই ফোন হলেও ক্যামেরা ও প্রসেসরের দিক থেকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে পড়েছে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তাই যারা সারাদিন ফোনে চার্জ নিয়ে চিন্তামুক্ত থাকতে চান তাদের জন্য এটি ভালো অপশন। তবে যারা গেমিং বা প্রিমিয়াম ক্যামেরা ফিচার চান তাদের কাছে ফোনটি বেশ হতাশজনক হতে পারে বলে আমি মনে করি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।